রান্নাঘরটা সাজিয়েছি অনেক দিন পর। ডার্ক কোনো কালার রান্নাঘরে দিলে ভালো লাগে না। তারপরেও এবার এই কালারটা দিয়েছি। মনে হচ্ছে যে ভালো লাগবে। সেই সাথে পুরনো কিছু ফুলকেও আমি কাজে লাগিয়েছি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা। আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আমি যখন ঘরটা সাজিয়েছিলাম, এবার আমি খুব ডার্ক এই কালারটা পছন্দ করেছিলাম। ভেবেছিলাম হয়তো মাসখানেক রাখবো, তারপরে সরিয়ে ফেলবো, কারণ এই কালারটা না আমার খুব চোখে ধরে। গেল কয় মাস এত ব্যস্ত ছিলাম যে এগুলো করার আর সুযোগই পাইনি। আর এর মাঝে আমি কিছু জিনিস আসলে অনেক আগেই কিনে রেখেছিলাম। ভেবেছিলাম যে নভেম্বরের দিকে সব কিছু চেঞ্জ করে দিব। তবে রানার আর এই যে কাভারগুলো আমি ব্যবহার করি, এর জন্য সুন্দর একটা কালার খুঁজছিলাম। আসলে অনেক সময় কাপড় পাওয়া যায়, তবে এগুলোর জন্য যে একটু থিক কাপড় সেটা সবসময় পাওয়া যায় না, তো এবার আর সেটা মিলাতে পারিনি। আমার ভিডিও দেখলে অনেকে কমেন্টস করেন, বা বাংলাদেশে যখন কথা বলি অনেকে বলেন যে বিদেশে কোনো ময়লা নাই, সে কারণে আমরা এক হাতে সব করতে পারি, বা আমাদের এই যে পরিষ্কারের ঝামেলা এটা করতে হয় না। ব্যাপারটা আসলে তা না, তবে কম ময়লা হয় হয়তো, বা এটা ঠিক আছে, কিন্তু ময়লা হয় না এটা বলা যায় না। এই যে জায়গাগুলো, এগুলো দেখা যায় প্রতি 2 সপ্তাহে একবার আমি পরিষ্কার করে নেই। আর প্রতিদিন রান্নার পরে আমি একবার সব কিছু পরিষ্কার করে নেই। এরপরে দেখা যায় যে এই সময় আমি এরকম একটু ডেকোরেশন চেঞ্জ করি, লাইক 2 মাস বা 3 মাস পরে, তখন আমি একটা ডিপ ক্লিন করে নিই। ছোট্ট সাদা এই গোল্ডেনের সাথে যে পামকিনগুলো, এগুলোর কথা না অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এগুলো কোথা থেকে নিয়েছেন। যেটার মধ্যে গোল্ডেন কাজ করা বা প্রিন্ট করা, ওটা খুব সম্ভবত 2023 সালে বা 24 সালে আমি পাউন্ড শপ থেকে নিয়েছিলাম। তখন খুব সম্ভবত 299 বা 250 এরকম করে সেল করেছিল। আর যেটাতে গোল্ডেন ডাটি ছোট, ওটা বিএনএমের ছিল। কোনো জিনিস আছে যখন চোখের সামনে দেখি তখন আসলে প্রয়োজন নেই, ব্যাপারটা এরকম। আবার যখন সাজাতে নেই, গোছাতে নেই, বা কোনো একটা কাজ করতে নেই, তখন মনে হয় যে ওই জিনিসটা থাকলে হয়তো বা ভালো হতো। আসলে ভালো লাগলেও যে সব জিনিস এনে ঘরে রাখবো সেই জায়গা তো হয় না। তারপরও মাঝে মাঝে খুব ভালো লেগে গেলে কয়েকটা জিনিস এনে রাখি। এই যে জিনিসগুলো, এগুলো যে সব একসাথে কিনেছি এমন না। এখানে অনেক জিনিস আছে যেগুলো 10 বছর আগের, 15 বছর আগে, 16 বছর আগেও কিনেছি। আবার কিছু জিনিস প্রত্যেকটা সিজনে দেখা যায় একটা বা দুটো করে কিনি। আর যখন ডেকোরেশন করি তখন কালারটার একটা কম্বিনেশন মাথায় থাকে, তো সেটাকেই ঠিক রেখে দেখা যায় যে পুরনো বা নতুন জিনিস দিয়ে সাজিয়ে নেই। অরেঞ্জ কালারের এই চেরি লিপসের কথা অনেকেই বলেছেন। আমার যতটুকু মনে পড়ে, এগুলো 2013 সালে আমি নিউ মার্কেট থেকে এনেছিলাম। একটা বড় গাছও এনেছি, সেই সাথে এরকম ছোট ছোট কিছু স্টিক নিয়ে এসেছিলাম। এইবারের অটামে আমার এই হালকা ব্রাউন কালারটা দিয়ে ডেকোরেশন করার খুব ইচ্ছা ছিল, তো সব কিছু আর জোগাতে পারিনি, ওই কারণে তখন আর করা হয়নি। আর এই যে এখন হাতে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রাইমার্ক থেকে খুব সম্ভবত অক্টোবর মাসেই কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই সময় আর দেইনি। এবার শীতের ডেকোরেশনে আমি এগুলোই ব্যবহার করছি। এই লাল স্টিকগুলো আমার কাছে গত কয়েক বছরে অনেক হয়েছে, তো মনে হলো যে এই পাতাগুলোর সাথে দিলে ভালোই লাগবে। আর এই যে ব্রাউন যে লিভসগুলো, এগুলো এখন মনে হচ্ছে আমি যদি আরও 2টা বা 3টা কিনে রাখতাম ভালোই হতো, কারণ যখন ডেকোরেশন করেছি কালারটা এত ভালো লাগছিল। অনেকে বলেন না আপু, এত কিছু কিনো, এগুলো কোথায় রাখো, বা এগুলো কিভাবে রাখলে ভালো থাকে, দেখা যায় আগের জিনিসগুলো তো নষ্ট হয়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু সেরকম না। আমি সব সময় সাজালেই দেখবেন পুরনো আর নতুন একসাথে করছি। আর যেগুলো পুরনো ওগুলো যে ফেলে দিচ্ছি এমনটা না, ওগুলোকে দেখা যায় মুছে পরিষ্কার করে রেখে দেই। আর যখন সাজানো থাকে তখনও কিন্তু আমি পরিষ্কার করেই রাখি। এই যে আগের স্টিকগুলো, এগুলো দিয়ে আজকে আমি 3টা ছোট ছোট ভাস তৈরি করব। কারণ হচ্ছে এই সেম কালারের তো আর এত স্টিক পাওয়া যাবে না, তো আমার কাছে ছোট ছোট কিছু সেন্টার ভাজ আছে, ওগুলোর মধ্যে আমি এগুলো সেট করব। তো আমার তো কয়েকটা সেন্টারের মধ্যে ছোট ছোট ভাজগুলো রাখি, কাজে দিবে। এবার ভেবেছিলাম এই জায়গাটা একটু ডিফারেন্ট ট্রে দিয়ে সাজাবো। আমি যেহেতু রেসিপি মাঝে মাঝে ভিডিও করি, এই জায়গাটা মাঝে মাঝে একদম ক্লিন করতে হয়, তো হালকা কিছু দিলেই ভালো হয়।
রেসিপির জিনিসগুলো তৈরি করা কিংবা এই যে ক্যামেরার এই অংশগুলো সুন্দর রাখার জন্য একটু মাঝে মাঝে কালার কম্বিনেশন চেঞ্জ করি। তো এগুলো যদি হালকা হয় চটজলদি সরিয়ে আবার একটু ডিফারেন্ট কালারের কিছু সেট করা যায়। আমি যখন ইংল্যান্ডে এসেছিলাম তখন বিভিন্ন শপের দেখতাম যে বিভিন্ন কালারের ক্যান্ডেলের জার কিংবা ক্যান্ডেলের স্ট্যান্ড আর ক্যান্ডেলের বিভিন্ন কালারের যে গ্লাসগুলো আছে এগুলো আমি এত কিনেছি, মানে এখনও আমার কাছে কম হলেও 20 সেট আছে। তো কিছু কিছু আমি জায়গায় জায়গায় সেট করে রেখেছি, কিছু কিছু এখনও বক্সের ভিতরে আছে। আরেকটা জিনিস খুব পছন্দের ছিল, সেটা হচ্ছে লাইটিং। কোনো গাছগাছালি যেখানে দিতাম সেখানে লাইট জ্বালিয়ে রাখতাম, রিয়েল গাছের ভেতরেও আমার লাইটিং থাকতো। এখন দেখা গেছে যে আয়াত একা একা নিচে এসে ঘুরে, তো ওর ভয়ে ক্যান্ডেল খুব একটা জ্বালানো হয় না, তবে স্ট্যান্ডগুলো এমনিতেই রেখে দেই। এই যে ব্রাউন স্টিকগুলো, এগুলোর কম্বিনেশন হেরফের করে খুব একটা পাওয়া যায় না, তো করেছি কি পুরনো এই স্টিকটাকে আমি খুলে খুলে ছোট ছোট 3টা ভাজের মধ্যে সেট করেছি, সাথে এই চেরি রেডটাও রেখেছি। আর পুরনো আমার কাছে চেরি রেড বা মেরুন কালারও বলতে পারেন, এরকম এই যে 2টো গোলাপ ছিল, এগুলোকে এর মধ্যে সেট করে দিচ্ছি। বেশ ভালো লাগছিল, তবে ভিডিওতে কেমন লাগছে আমি ঠিক জানি না। এই বড় বড় স্টিকগুলো কাটছি না, তবে একটা মজার কাজ করছি। যতটুকু টবে দিলে সুন্দর লাগে সেই মাপটা নিয়ে বাকি যে স্টিকটা আছে ওটাকে না আমি একটা গোল কাঠির মধ্যে এই যেভাবে দিয়ে একটু কার্ল করে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগছে, আর আমার যদি কখনো ইচ্ছে হয় বড় যে ভাঁজগুলো আছে সেগুলো তো এই স্টিকগুলো দিতে পারবো, কারণ কেটে ফেললে তো স্টিকটা ছোটই হয়ে গেল, তাই না? আমরা তো এখন সেরকম কোনো কাজ জানি না, আমাদের মা খালারা কিন্তু অনেক কাজ জানতো। বিশেষ করে আমার মাকে দেখতাম বিভিন্ন টিস্যুর কাগজ থাকতো, কিছু কিছু কুচকানো কুচকানো কাগজ থাকতো, যেগুলো দিয়ে ইনস্ট্যান্ট আম্মু মানে ডিসিশন নিল তো দাঁড়িয়ে থেকেই ফুল বানিয়ে ফেলতো। আর শার্টিন কিছু কাপড় ছিল যেগুলোকে আম্মু কেটে কেটে 4-5টা পুড়িয়ে নিত, এরপর ওগুলোর উপরে অ্যারারুটের যে পানি আছে সেগুলো স্প্রে করতো। তারপরে আয়রন দিয়ে ঘষা দিলেই না ওগুলো শক্ত হয়ে যেত। তো যখন আয়রন দিয়ে ঘষা দিত তখন দেখা যেত যে ফুলের শেপ দিয়ে ফেলতো, মানে যে পাপড়িটা পেছনে মোড়ানো সেটা পিছনে মুড়িয়ে নিত, সামনে মোড়ানোটা সামনে মুড়িয়ে নিত। ওই কাজটা আম্মু কীভাবে করতো আমি আসলে ওভাবে কখনো শিখিনি, তবে আম্মু যখন করতো তখন প্রায় দেখতাম। আম্মু সুই সুতার কাজ খুব ভালো জানতো, সেলাইয়ের টুকটাক কাজ করতো, মানে যেটা ওনার প্রয়োজন সেরকম। তবে ফুল লতাপাতা এগুলো বানানো, ঘর সাজানো, ঘর পরিষ্কার করা এগুলো আম্মুর খুব পছন্দের কাজ ছিল। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরনো স্টিকগুলো দিয়েই আজকে ছোট ছোট 3টা ভাঁজ বানিয়ে নিয়েছি। এতে উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে কম্বিনেশনটা ঠিক থাকলেও, মানে এই বড় কিচেনে বা ডাইনিংয়ে যদি আমি এলোমেলো ফুল দিতাম তাহলে ভালো লাগতো না। এখন ওই সেম ফুলটাকেই ছোট বড় ভাজে দিয়ে আমি 3টা বানিয়ে নিয়েছি, কম্বিনেশনটা ঠিক থাকলো, দেখতেও ভালো লাগলো। কিচেনের পাশে যেহেতু একটু ডার্ক কালারের ফুল দিয়েছি, মনে হলো ডাইনিংয়ের পাশটা সাদা কালোর মধ্যেই রাখি, তাহলে দেখতে ভালো লাগবে, তা না হয় বেশি হিজিবিজি মনে হবে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বাসায় ওঠার পর এই ট্রেটা কিনেছিলাম, এটা আর বেরি করা হয়নি, সাজানোও হয়নি, তো এবার ভাবলাম যে টেবিলে দিয়ে দেখি হয়তো ভালো লাগবে। আসলে প্যাকেটে থাকলে সেই শেডে ফেলে রাখলে না দাওয়াতের আগে আনা হয় না, সাজানোও হয় না, তো মনে হলো টেবিলে থাকলে হয়তো বা সামনে থাকলেও প্রয়োজন হলে ব্যবহার করতে পারবো। এই পাশ থেকে বাড়তি কুমড়ো ওগুলো এখন সরিয়ে ফেলছি, তবে খুব বেশি কিছু আর দিব না, যেহেতু কিচেনের পাশটাতে আসলে বেশ কিছু জিনিস দিয়েছি, এই পাশটা খালি থাকলেই ভালো লাগবে। আর এই পাশটাতে আমার বেশ কিছু গাছও আছে। এবার অটামের কালারটা এত বেশি ডার্ক ছিল, আর রান্নাঘরের পাশটা বা ডাইনিংয়ের পাশ দুপাশেই তো ব্যবহার করেছিলাম। আমি যখন নিজেই রান্নাঘরে ঢুকতাম মনে হতো রান্নাঘরটা বেশ হিজিবিজি বা এলোমেলো। আজকে একে তো রান্নাঘরটা পরিষ্কারও করেছি, আবার কালার কম্বিনেশনও চেঞ্জ করেছি। আমার কাছে তো এত হালকা লাগছিল, মানে চোখের শান্তিও হয়েছে, মনের শান্তিও হয়েছে। এর মাঝে দেখতে দেখতে 2025 সালও শেষ হয়ে গেছে, 26 সাল অলরেডি শুরুও হয়ে গেছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সেই সাথে আমাদের সবার জন্য এই নতুন বছরটা শুভ হোক, সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ সবার নেক হায়াত দিক এবং সব নেক আশা পূরণ করুক।
সেই দোয়াই করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।